করব লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 1/sec² প্লাস 1/cosec²। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাকে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আচ্ছা আমাকে কি মিলাইতে হবে, 1 মিলাইতে হবে। ঠিক আছে, তো অনেকভাবে করা যায় ম্যাথ, অনেকভাবে করা যায়। ঠিক আছে, একটু আগে আমরা শিখে আসলাম ফর্মুলায়, একটু আগে আমরা শিখে আসছি যে কস থিতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/sec থিতা। কস থিটা আমরা লিখতে পারি 1/sec থিতা। আচ্ছা এখানে একটু ভুল লিখছি, থিতাটা জায়গায় হচ্ছে গা এ হবে। আচ্ছা আমি যদি এ দেই সব জায়গায় এ দিব, যদি থিতা দিই সব জায়গায় থিতা দিব আর কি। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা কোসেক থিটা ফর্মুলা আমরা শিখে আসছি 1/sec থিতা। এখন যদি আমি সরি কস থিটা ইকুয়াল টু শিখে আসছি 1/sec থিতা, তাহলে আমি যদি কস স্কোয়ার থিটা দিই তাহলে এখানে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি এই পাশে স্কোয়ার করছি, লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার করছি। তাহলে একটু দেখো 1/sec থিটার পরিবর্তে আমি কি লিখতে পারতেছি, 1/sec থিটার পরিবর্তে আমি কস থিটা লিখতে পারতেছি। তাহলে এখানে এসা এই 1/sec থিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, 1/sec থিটার পরিবর্তে আমি লিখতে পারবো, হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি cos²থিটা। আর এখানে এসে আমি কি লিখতে পারবো, sin²থিটা। sin²থিটা, কারণ কি আমরা ফর্মুলা শিখছি সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। 1/cosec থিটা, তাহলে sin²থিটা কি হয়ে যাবে, 1/cosec²থিটা। ভুল লিখলাম না, হ্যাঁ ঠিক আছে। তাই sin²থিটা ইকুয়াল টু 1/cosec²থিটা। তাহলে এই যে 1/cosec²থিটার পরিবর্তে আমি কি লিখছি, sin²থিটা। এরপরে আমরা কি শিখছিলাম ভাইয়া, sin²থিটা প্লাস cos²থিটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি, ইকুয়াল টু হচ্ছে 1। কারণ কি এটাও একটা ফর্মুলা যে sin²থিটা cos²থিটা ইকুয়াল টু 1, যেটা একটু আগে আমি দেখানোর চেষ্টা করছিলাম। এই যে sin²থিটা প্লাস cos²থিটা ইকুয়াল টু 1। তাহলে sin²থিটা প্লাস cos²থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমার কি ছিল, রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। আশা করি বুঝাইতে পারছি।